দিতেই হবে সোনার বাংলায় ফাঁসি চাই ফাঁসি চাই ন্যায় বিচার নিশ্চিত করো দর্শকদের শাস্তি দাও ন্যায় বিচার দর্শকদের সাজা একটাই ফাঁসি চাই ফাঁসি চাই করো আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় ন্যায় বিচার দর্শকের সাজা একটাই দর্শকদের দ্রুত শাস্তি দেয় নইলে জনতা রাস্তায় নাম করে আমার সোনার বাংলায়। সম্প্রতি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধর্ষণ চুরি ছিনতাই লুটপাট বেড়ে গিয়েছে। 5ই আগস্টের পর দেশের আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভালুকাতেও বড়ডোবায় গতকাল একটি ধর্ষণের একটি পোস্ট হয়েছে, যেটা কিনা পুরো বাংলাদেশের তুলনায় আমাদের এখানে হচ্ছে। আমরা চাই দর্শকের একদম চূড়ান্ত শাস্তি ফাঁসি হোক এবং দর্শকের বিচার হোক এবং দর্শক যেন চূড়ান্ত শাস্তি হয়, এটাই আমরা দাবি করি। এবং আমাদের ভালুকাতে যেমন এরকম অন্যায় না হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ছিনতাইকারী হচ্ছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে। আর তাছাড়া আমরা যেটা বেশি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আইনে ঝাউলিয়ার বিরুদ্ধে কমে গেছে আমাদের দেশে, সেটা হচ্ছে দর্শন দর্শন হচ্ছে। সেটা হচ্ছে আমি যদি এটার মূল কারণ মনে করি তাহলে সেটা হচ্ছে আমাদের প্রথম যে দিকটা আছে সেটা হচ্ছে প্রশাসন। সেইখানে সঠিক মতো তারা তাদের কঠোরতা নিয়ম নীতি পালন করতে পারছে না। সেটা আমার মতে আমরা মনে করছি যে ভালুকা সহ দেশের বিভিন্ন জায়গায় এই সব ধর্ষণ চুরি ডাকাতি বাড়ার কারণ হলো আইন শৃঙ্খলার তৎপরতা কম। তারা অল্পভাবে দেশের স্বাধীনতার পর থেকেই বিভিন্নভাবে দেশের তৎপরতা কমিয়ে দিয়েছে। বাংলাদেশের নারীরা এখনো নিরাপদ নয়, তারা মৃত্যুতেও নিরাপদ নয়। বিভিন্ন দেশে দেখা গেছে যে বিভিন্ন রকমের শাস্তি রয়েছে, কিন্তু বাংলাদেশের শাস্তি বলতে মানববন্ধন ছাড়া আর মেয়েদের ঘরে বসে থাকা কোনোই নেই। আমি চাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে পুলিশ প্রশাসন সব এগুলো দেখুক এবং ভালোভাবে এগুলো তৎপরতা নিয়ে ভালো কিছু করার চেষ্টা করুক। আমি চাই না যে আগামীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ কোনোভাবেই নির্যাতিত হোক বা চুরি ডাকাতি বেড়ে যাক। আজকের এই মানববন্ধন দ্বারা আমরা এটা প্রকাশ করতে চাই যে আমরা এটা কখনো আশা করি নাই যে 5ই আগস্টের পরে যে আমাদের এইরকম ভাবে আবার মানববন্ধন করতে হবে। আমাদের যে নারী বোনেরা আছে, মায়েরা আছে, তারা আজকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। এটা কখনো এই স্বাধীন বাংলায় আমরা কখনো আশা করি নাই। তবে আজকে আমরা এটা অবশ্যই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি গুত্র কাজ করে যাচ্ছে এবং দর্শনকারীদেরকে আমরা যারা দর্শক তাদেরকে আমরা চাই যে প্রকাশ্য শাস্তি দেখ, যেন অন্যান্য দর্শক তাদের বুকে কম্পন সৃষ্টি হয়, যেন তাদের দর্শনের মাত্রাটা জানতে পারে যে দর্শনকারীর শাস্তি কি হয়। আমরা দেখি দর্শকদেরকে গ্রেফতার করা হয়, আটক করা হয়, কিন্তু আমরা তাদের শাস্তি দেখার আগে তাদের কি হয়, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে মুক্তি দেওয়া হয়। সেই সুযোগ নিয়ে দর্শন বৃদ্ধি করা হচ্ছে। এবং আমরা আগামীর বাংলাদেশে আমরা নারীদেরকে নিরাপত্তা দেখতে চাই, যেন আমাদের মা বোনেরা যারা আছে রাস্তায় নিরাপদে যেতে পারে